মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মেনুটা হচ্ছে ঘুম থেকে উঠে 5টায় একটা 10খানা আইটেমের জুস খেতে হবে, তারপর তুমি 1 গ্লাস চাল কুমড়ো জুস খাবে, তারপরে দুপুরবেলা তুমি খাবে হচ্ছে ডালিয়া বা ওটসের একটা চিল্লা, সন্ধ্যেবেলা বাই 6:30 এক বাটি ভেজিটেবল স্যুপ। প্রথমে আছে চান্দ্রেই ঘোষ, অনেকদিন পর আমার মঞ্চে আবার। কি খবর চান্দ্রেই? লাস্ট 4 বছর 4.5 বছর আমি শুরু করেছি, সেটা হচ্ছে প্রচন্ড ডিসিপ্লিন, যেটা আমার জীবনে একদমই ছিল না। ভেরি গুড। একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, টাইমে টাইমে খাওয়া, ভেরি গুড। অধিকাংশ বাড়ির খাবার খাওয়া। আচ্ছা। আর আমি শুটিং এ যাই, দুবেলার খাবার বাড়ি থেকে নিয়ে যাই। একটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সন্ধ্যে 7টার মধ্যে যদি ডিনার কমপ্লিট করে নেওয়া যায়, এর থেকে সহজ রোগা হওয়ার উপায় আর পৃথিবীতে কিছু নেই। এবং সেটা কিন্তু প্রপার ডিনার, কেউ চাইলে ভাত রুটি হোয়াটএভার খেতে পারে, বাট বাই 7 তারপরে কি হচ্ছে, তুমি একটা বড় গ্যাপ দিচ্ছ, আবার সকালবেলা বাই দ্য টাইম একটা ফাস্টিং হয়ে যায়। হ্যাঁ, আর ভীষণ শরীর ভালো থাকে। কিন্তু আমি আবারও বলছি, আমি ভীষণ লোভী, তো মানে আমি ধরো ঘুমিয়ে গেছি, আমায় কেউ রাত্রি 3টের সময় ডেকে বলছে বিরিয়ানি খাবে, হ্যাঁ বলে উঠে। আরে আমার বন্ধুরা এটা নিয়ে মজা করে যে মানে রাত্রিবেলা পার্টি হয়েছে, লেফট ওভার বিরিয়ানি ফ্রিজে আছে, ভোর 5:30টায় সেটা মাইক্রোওয়েভ কাজ করছে না, আমি ফ্রিজ থেকে বার করে খেয়েছি। এই গল্পটা আমার বন্ধুরা আমাকে এখনো বলে যে তুই, তোর মতো হ্যাংলা আর পৃথিবীতে দুটো হয় না। এবং আই এম প্রাউড। আর আমি মনে করি মিষ্টি একটা বা দুটো খাওয়া তো অপমান করা, মিষ্টি অন্তত 4-5টা একসঙ্গে খেতেই হবে। দানাদার, উফ কি ভালো, ফেভারিট, কি ফেভারিট, আমারও ভীষণ ফেভারিট দানাদার। আমি জানো পাপের শেষ, আমি ঠাকুরের নকুল দানাও চুরি করে করে বা বাতাসও চুরি করে করে খেয়ে নিতাম। চান্দ্রী, আগে যে এরকম একটা বোহেমিয়ান ইনডিসিপ্লিন লাইফ ছিল, সেটা মা কিছু বলতো না? মা বহুকাল আগে আমাকে অনেক মানে বলাই ছেড়ে দিয়েছে সবকিছু নিয়ে, মানে খরচের খাতায় নাম ছিল আর কি। খরচের খাতাটাও মা ফেলে দিয়েছিল। কিন্তু যেটা মজার, যে ছোটরা যখন বড় হয়ে যায় তখন বড়রা ছোট হয়ে যায়। মানে আমি এখন খুব প্রাউডলি বলি যে এখন আমার দুটো মেয়ে, আমার দিদি আর আমার মা। তো সেইটা আমি খুব এনজয় করছি এখন। এটা বড় বড় ভাব আমার মধ্যে। আর শুটিং না থাকলে চান্দ্রী কি করে সারাদিন? বাঙালিদের খুব প্রিয় একটা শব্দ আছে, তা হলো ল্যাদ। এটা আমি খেতে খুব ভালোবাসি এবং আমি গান টান মিউজিক শুনতে, নতুন নতুন খুঁজে খুঁজে বার করে করে শুনতে থাকি। তারপর যদি ভূতের কিছু দেখলাম, তখন আমি ঘন্টার পর ঘন্টা সেটা দেখে শেষ করব। ছোটবেলাটা কি কলকাতায় কেটেছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো বর্ন অ্যান্ড ব্রট আপ এখানে। কিরম কেটেছিল ছোটবেলাটা দিদির সাথে? আমি চুপচাপ থাকতাম, খুব গম্ভীর টম্ভীর ছোটবেলা, আর আমার দিদি তিরিং বিরিং করে বেড়াতো, আর ওর সব বকাগুলো আমি খেতাম। তো তারপরে অভিনয় জীবনে আসা, মডেলিং, তারপরে অভিনয়। ওকে, সেটাতে মা দিদির আপত্তি ছিল না তো? বাবা ছোটবেলা থেকে আমাদের প্রচুর স্বাধীনতা দিয়েছেন, বলেছেন যে তোমরা যদি মনে করো এটা তোমাদের বিশ্বাস, তোমরা এটা যদি করতে চাও, আমরা বাবা মা হিসেবে তোমাদের পাশে আছি। আমার মনে হয় এইটা পাওয়াটাও একটা বিরাট ভাগ্যের ব্যাপার। এরপরে আছে আমাদের এবার বাবলি, এবার বিউটিফুল, সুন্দর, মিষ্টি, সুইট সঙ্গশ্রী সিনহা মিত্র। তুমি আমার দিকে তাকিয়ে কথাটা কেন বলছো দিদি? কারণ তুইও সেভ আছিস, তাই জন্য। সঙ্গশ্রী, কি চলছে আগে শুনি। আমি এখন একটু টুকটাক বম্বেতে কাজ করছি, সুযোগ পাচ্ছি, এটাই আমার কাছে এই বছরটা, গত বছর থেকে এটাই একটু ভালো। ও আবার মুম্বাই ফেরত এখন। আমি কোথা থেকেও এখান থেকে বেরোতে পারিনি যে কোথাও ফেরত আসবো, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে চান্দ্রিদির প্রতি আমার প্রচন্ড হিংসে। কেন? হিংসেটা হচ্ছে, চান্দ্রিদি ফুডি, এই কথাটা সত্যি। চান্দ্রিদির বাড়ি থেকে প্রচন্ড খাওয়ায়। তুমি দিদি, তুমি বিরিয়ানি খাবে? আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। তুমি তখন বললে হ্যাঁ, তুমিও বিরিয়ানি খেলে, চান্দ্রিদিও বিরিয়ানি খেলো। তুমি 4 দিন পরে এরমভাবে বসে আছো, আর চান্দ্রিদি এরকম একটা ছোট্ট সুন্দর জামা পরে এরমভাবে হাই করছে। কিরকম কেটেছিল ছোটবেলাটা? আমি না ছোট থেকে শুনে খুব বড় হয়েছি। আমার মাসি থেকে শুরু করে আমার কাকিমারা সব সময় বলতো ওর দ্বারা কিছু হবে না, ও খুব মুখরা। আমি জোরে কথা বলি এবং আমি হিন্দি গান শুনি, বা তখন আমাদের সময় এরকম ছিল, আই হোপ, মানে আমি কাঁদতে চাই না, মানে আই হ্যাভ কনফিডেন্স ইস্যু, মানে আমাকে দেখতে এত ভালো না, ওই জন্য মানে আমি কোনো কিছু যোগ্য নই আর কি।
আই ফেলড ইন ক্লাস 9। আমি যখন রেজাল্ট নিয়ে আসি দেখছি সবাই খুব ভয় পাচ্ছে, বাড়ি গেলে বকবে। আমার মা আমায় মাছের মাথা দিয়ে, আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসি, আমার মা আমায় মাছের মাথা দিয়ে ভাত খেতে দিয়েছে। এবং আমি মাকে বলেছি মা আমি ফেল করে গেছি। তো আমার মা আমাকে তখন বলেছে যে বই চুরি করনি, কাউকে ক্ষতি করনি, কিন্তু বই পড়তে পারোনি, 7-8টা বই 1 বছরে মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাশ করতে পারোনি, পরের বছর হবে। এবং ইউ ডোন্ট বিলিভ দিদি, সেই বছর থেকে আমি একটু একটু করে পড়াশোনায় বেটারমেন্ট হয় আমার। আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করি, উচ্চ মাধ্যমিকে তার থেকে বেটার রেজাল্ট করি, এবং গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। আমাকে এখন বলে যে তুমি অভিনয় করতে চাও এবং তুমি যাচ্ছ আসছো, এই যে তুমি 2 দিন ট্রাভেল করে হাঁপিয়ে যাচ্ছ, তোমার এই ওয়েটটা নিয়ে প্রবলেম হচ্ছে, তুমি কেমন দেখতে সেটা দেখে আমি তোমায় বিয়ে করে ফেলেছি 6 বছর আগে। আই ডোন্ট মাইন্ড, তুমি ইউ আর ভেরি কিউট, কিন্তু ইউ আর ভেরি কিউট, বাট ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউ, বাট ইউ হ্যাভ টু, মানে আমার এখন নিঃশ্বাসে একটু কষ্ট হচ্ছে, বিকজ বয়সটা এবার 40 ছুঁই, ওই জন্য আরও কষ্ট হচ্ছে, হাঁটুতে কষ্ট হচ্ছে, পায়ে কষ্ট হচ্ছে। এই জন্য নিয়মিত চেষ্টা করছি যাতে আমি হাঁটতে যেতে পারি এবং নিজেকে মোটিভেটেড রাখা। একদম না, ও কিন্তু মাঝে মাঝে করে জানো তো। আর ও আমাকে ফোন করে এত মোটিভেট যে তুই রোগা হয়ে যা, তুই গিয়ে যা শপিং করতে চাইবি, আমি তোকে শপিং করে দেবো, তোর শপিং স্প্রি আমার তরফ থেকে। মানে কে এটা বলবে তোমায় ফোন করে? আর এটার সাথে আমি আরেকটা টিপস দেবো, তো আজ থেকে আমার মেনুটা ফলো করবো। আমার মেনুটা হচ্ছে ঘুম থেকে উঠে 5টায় একটা 10খানা আইটেমের জুস খেতে হবে। ধনেপাতা, চিরতা, কারি পাতা, হলুদ, আমলকি, পালং শাক, পান, পুদিনা পাতা, মেথি পাতা, কোল, এই 10খানা পাতাকে পিষে জুস বানিয়ে রোজ সকালবেলা খেতে হবে 1 গ্লাস। এটা খাওয়ার পরে একটু ছোট্ট 1/4 স্পুন মধু, কারণ মুখটা এমন হয়ে যাবে যে তারপর তুমি আর কিছু সারাদিন খেতে পারবে না, তাই তুমি 1/4 স্পুন একটু মধু খেয়ে নেবে, দিয়ে ইউ আর অল সেট। তারপর তুমি 1 গ্লাস চাল কুমড়ো জুস খাবে। তারপরে দুপুরবেলা তুমি খাবে হচ্ছে ডালিয়া বা ওটসের একটা চিল্লা। এই চিল্লাটা খাওয়ার পর সন্ধ্যেবেলা বাই 6:30 1 বাটি ভেজিটেবল স্যুপ। আমার আরেকটা ছোট্ট মেসেজ দেওয়ার আছে, সেই মেসেজটা হচ্ছে যে আমরা যারা ক্যামেরার সামনে থাকি, আমরা যারা শিল্পী, আমরা ক্যামেরার সামনে অনেক রকম হাসি, দুঃখ, কান্না, অনেক কিছু সামনে তুলে ধরি সবাই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো সাধারণ মানুষের মতন মানুষ। অ্যাকচুয়াল লাইফে কত কিছু হয়, তারপরেও তারা কিন্তু হাসি মুখে এসে সবাই আমরা মানুষের সামনে এসে দাঁড়াই, এবং সেটা আমরা চেষ্টা করি পেছনটা ভুলে এসে সামনে যাতে মানুষকে আনন্দ দিতে পারি। অনেকে হয়তো কেউ যেমন বলেছি তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু সেই মেয়েটাই আজকে কলেজে পড়াশোনা করে ফার্স্ট ক্লাস হয়ে বেরিয়ে এসে আজকে নিজে দাঁড় করে যে 9-এ ফেল করেছি, নিজের জেদে নিজে সবার সময় দেখিয়ে দিয়েছে যে নিজের জীবনে কি করা যায় যদি নিজের মনের জোর থাকে। তাই কখনো কোনো মানুষকে ছোট করে কাউকে আঘাত দিয়ে কথা বলা উচিত না, আমার এটা মনে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।